নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, পানিহাটি গান্ধীনগরে তারামায়ের একনিষ্ঠ ভক্ত রঞ্জিত ঘোষের বাড়িতে তারামায়ের বাৎসরিক পূজা ও জগন্নাথ দেবের পূজার্চনা এবং হোমযজ্ঞের পরদিন সাধু সেবা। গত 26শে ডিসেম্বর অঘ্রাণী পূর্ণিমা তিথি উপলক্ষে পানিহাটির গান্ধীনগরে রঞ্জিত ঘোষের বাড়িতে হয়ে গেল তারামায়ের বাৎসরিক পূজা, হোমযজ্ঞ এবং একই সাথে জগন্নাথ দেবের পূজার্চনা ও হোমযজ্ঞ। এই উপলক্ষে ওই দিন হাজার হাজার ভক্তদের মায়ের প্রসাদ ও জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ করা হয়। পরদিন 27শে ডিসেম্বর ছিল পূজা উপলক্ষে সাধু সন্ন্যাসীদের সেবা ও তাদের বস্ত্রদানের পাশাপাশি এলাকার বহু দুস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ ও মায়েদের শাড়ি বিতরণ। দূর দূরান্ত থেকে এদিন সকাল থেকেই সাধুরা রঞ্জিতবাবুর বাড়িতে আসতে থাকেন। পরম আদরে তাদের অভ্যর্থনা জানান রঞ্জিতবাবু ও তার পরিবার। সাধুরা রঞ্জিতবাবুর বাড়িতে এসেই সেবা যত্নে সন্তুষ্ট হয়ে তাকে ও তার পরিবারের সদস্যদের জানান আশীর্বাদ। সকালে তাদের জন্য ছিল লুচি, মিষ্টি, আলুর দম সহ টিফিনের ব্যবস্থা। পরে মধ্যাহ্নভোজেও ছিল এলাহি আয়োজন। রঞ্জিতবাবু নিজে তার সহধর্মিণী রূপা ঘোষ, পুত্র সৌরভ ঘোষ এবং কন্যা সহ তার গুরুদেব এবং গুরুমা সহ তাদের খাবার সামগ্রী বিতরণ করেন এবং খাওয়া দাওয়ার পর প্রত্যেক সাধু সন্ন্যাসীদের বিদায় দক্ষিণা প্রদান করেন। এদিন শয়ে শয়ে সাধু সন্ন্যাসিনীরা তারামায়ের এই ভান্ডারা অনুষ্ঠানে যোগ দেন। পাশাপাশি এলাকার অগণিত দুস্থরাও পেলেন শীতবস্ত্র ও শাড়ি। চলুন এখন আমরা প্রথমে যাই রঞ্জিতবাবুর কাছে, তার মুখ থেকে শুনি কী কারণে এই আয়োজন। তারপর আমরা যাব এদিন উপস্থিত সাধু সন্ন্যাসী, পাড়া প্রতিবেশী সহ আত্মীয় স্বজন এবং তার গুরুদেব, গুরুমা, মন্দিরের পুরোহিত সহ গত দুদিনে উপস্থিত বিশিষ্ট অতিথিদের কাছে। শোনাবো তাদের প্রতিক্রিয়া। এটা তারামায়ের পুজো। তারামায়ের পুজো করলে পরে সাধু সেবা জানা উচিত। সাধুরা সবসময় মাটি নিয়েই থাকে, না কেউ কামাখ্যা থাকেন, কেউ শ্মশানে থাকেন, কেউ কলকাতা থেকে এসছেন। তাদের সেবা করা আমার ধর্ম। আমি চাইছি, আমি নয়, আমার গুরুদেব আছেন, গুরুদেব সহযোগিতাই করছেন। তাকে জগন্নাথ দৈত্যপতি এসেছিলেন, উনিও তাই বলে গেছেন। আজকে উনি ফোন করেছিলেন, উনিও থাকতেন, কোনো কারণে থাকতে পারেননি। আমি চাইছি সবাই তার এগিয়ে আসুন, সবাই করুক এবং অন্ন বস্ত্র দান করুক, এটাই করুক। তাকে ভগবান তারা মা সবাইকেই আশীর্বাদ করে। আমি চাই সবাই এইভাবে এগিয়ে, সবাই মাকে একটু যে যেরকম ক্ষমতা অনুযায়ী এগিয়ে আসুন, তাহলে মার আশীর্বাদ পাবেন। মার আমি যেন সারা জীবন এটা করে দিতে পারি, আমার সাথে যারা আছে তারাও যেন করতে পারে। জয় বাম, জয় তারা। কতজন সাধু সন্ন্যাসী আজকে এসছেন? আজকে 300 মতো সাধু সন্ন্যাসী আসছেন, আরও আসবেন। আজকে বস্ত্র বিতরণ আছে, গরিবদের বস্ত্র বিতরণ আছে, কম্বল বিতরণ আছে। সাধু সন্ন্যাসী বাজে একটু পরে শুরু হবে। মানে এরা কোথা থেকে এসেছে? শুধু তারাপীঠ না কামাখ্যা থেকে? তারাপীঠ আছে, कोई कामाख्या से आया, कोई तारापीठ से, कोई अयोध्या, वृंदावन, हरिद्वार, সব জায়গাতে এসছে। সব জায়গাতেই এসছে বাবা। এটা কি একটা আলাদা পাত্র, আলাদা আলাদা অনুভূতি? হ্যাঁ, এবার মা করতে আনা, উনি আমি নয়, যেই করবে মা তার উপরে আশীর্বাদ করে মা অনুভূতি অবশ্যই তার মা সাথে থাকবে। হ্যাঁ, আমি অনুভূতি পাচ্ছি এবং আমি না অনেকেই পাচ্ছি। আমার আমার সাথে ছিলেন তাদের সবাই উন্নতি হয়েছে এবং প্রতিভা ভান্ডারা হচ্ছে। আমার সাথে যারা ছিলেন তারা তো প্রতিভা ভান্ডারা হচ্ছে। আমি চাইছি সবাই সবাই একটু একটু করে মার কাজ করুক এবং মার নামটা সবার কাছে ছড়িয়ে দিই। আর কিন্তু আমার চাইতে হবে সবাই ভালো থাক। জয় বাম, জয় তারা। আমি জগন্নাথে এলাম, পুরী ধামের জগন্নাথের আমি না মুখ্য দৈতাপতি। প্রভু এটা আমার পাওনা, আমার বাবা তার বাবা ছিলেন। আমি এটা কথা বলতে চাই কি, এখানে আজকে আসা উদ্দেশ্য, মা তো তারা পুজো হচ্ছে প্রত্যেক বছর, না তারা পুজো হয়, মাকে পুজো হয়, এই দিনতে ধুমধাম করেন। এনাকে জগন্নাথ মহাপ্রভু 1 মাস 1.5 মাস স্বপ্নাদেশ হয়েছে যে তুই নিয়ে এসে আমাকে প্রতিষ্ঠা কর। জিজ্ঞেস করুন থাকি রঞ্জিত বলবে, বললে লোম টেকে যায়। এটা সোজা করে রঞ্জিত একটা লোক, কোনো শর্তে থাকে না, মিথ্যা বলবে না। ওর কথা জন্য পুরী থেকে জগন্নাথ ধামকে আমি জগন্নাথ মূর্তি নিয়েছিলাম। আজকে উনি এখানে প্রতিষ্ঠা হলেন।
এই আজকে বিশেষ বিশেষ দিন, আনন্দিন, জগত্র মঙ্গল হোক, পাড়ার মঙ্গল হোক, সবাই কল্যাণ হোক, সবাই সুস্থ হোক, ভাইচারা বজায় হোক, ভালোবাসা বজায় হোক, এই হলো আমার কামনা। সবাই সোনার বাংলা সোনার মতন হোক। জয় জগন্নাথ। তারা মায়ের যে বিশেষ পূজার্চনা হচ্ছিল, হোমযজ্ঞ হচ্ছিল, সেখানে আপনি অংশ নিয়েছিলেন এবং আপনি নিজেও হোমযজ্ঞে ছিলেন। ভক্তদের মঙ্গল কামনায় কালকে মায়ের কাছে কি প্রার্থনা করলেন? সবার ভালো হোক, কল্যাণ হোক, সবার মধ্যেই আমি, সবাই ভালো থাকুক, আমিও ভালো থাকব। আর সবাই শান্তিতে থাকলে তাদের মধ্যেই আমিও শান্তি। আর আজকে আপনার শিষ্য তথা হচ্ছে রঞ্জিতবাবু সাধু ভাণ্ডারের আয়োজন করেছেন, এই সাধু ভাণ্ডার প্রসঙ্গে কি বলবেন? খুব খুশি আমি, এটাই যেন করে যেতে পারে, জন্মান্তর এটাই যেন পাই, আর এটাই যেন করে যেতে পারে। সোদপুর গান্ধীনগরের মধ্যে পড়ে আর কি। সোদপুরে গান্ধীনগর আমার পানিহাটি পৌরসভার এলাকার মধ্যে পড়ে। আমার সন্তান, শিষ্য সন্তান, যোগ্য তারা মায়ের বরপুত্র, সে প্রতি বছর, এটা হচ্ছে আমার সন্তানের নাম রঞ্জিত ঘোষ। তো এই গান্ধীনগরে প্রতি বছর মার্গী পূর্ণিমাতে, মানে অঘ্রাণী পূর্ণিমাতে তারা মায়ের বাচ্চা অনুষ্ঠিত হয়। পুরী থেকে জগন্নাথ দ্বৈতপতি আসেন, উনি জগন্নাথের পুজো করেন, হোমযজ্ঞ করেন এবং সবাইকে আশীর্বাদ করেন। আমি রঞ্জিত ঘোষের গুরুদেব তপন আচার্য, কৃষ্ণনগর উত্তর কালীনগরের বাড়ি। তো আমি ওকে ছোটোবেলার থেকে বড় করেছি। ও আরও বড় হোক, আরও দান করুক, আরও সাধু সেবা দিক, আরও নরনারায়ণ সেবা দিক, গান শোনাক মাকে, এটাই আমি চাই। আমার সন্তানকে আমি আশীর্বাদ। তারাপীঠ থেকে আপনি তারা মায়ের পূজার উদ্দেশ্যে রঞ্জিত ঘোষের বাড়িতে পানিহাটি গান্ধীনগরে এসেছেন। মঙ্গল কামনার জন্য এসেছি। মায়ের জগতে ভালো হোক, রঞ্জিত ঘোষের মনে কামনা পূর্ণ হোক, সেই জন্য আমি মায়ের কাছ থেকে এখানে। সঙ্গে সঙ্গে রঞ্জিত ঘোষের সঙ্গে সঙ্গে আপনারা বিশ্ব শান্তির উদ্দেশ্যে কালকে যজ্ঞও করেছেন, সেখানে মায়ের কাছে কি প্রার্থনা করলেন? বিশ্ব শান্তি হোক, সবাই ভালো থাকুক, সবাই মঙ্গল হোক, রঞ্জিত ঘোষের মঙ্গল হোক, এই শান্তি যজ্ঞটা হয়। আমি যখন থেকে রঞ্জিতার বাড়িতে আসতাম, আগে রঞ্জিতার বাড়িতে আর আমার পুজো হতো। যখন বাবার কাছে রঞ্জিতাকে নিয়ে যাই, বাবা শুধু মাথায় হাত দিয়ে বলেছিলেন যে আমি তোমাকে দীক্ষা দেবো। সেই ওনার যে ভক্তি, যে ভক্তিরস আমি ওনার মধ্যে দেখেছি, রঞ্জিতার মধ্যে বা ওনার এই পরিবারের মধ্যে, আমি এতটাই আপ্লুত হয়েছি যার জন্য আমি মনে করছি না বাবার সান্নিধ্যে আমি আরও খুশি হব। এবং শুধু নিজেকে নিয়ে বাঁচতে নয়, উনি সবাইকে নিয়ে বাঁচার জন্য চেষ্টা করেন যে সবাই ভালো থাকুন। এরপরে দেখবেন 22শে ফেব্রুয়ারি উনি বহু লোককে নিয়ে তারাপীঠের দিকে যাত্রা করছেন। তাই আমি মনে হয় এরকম মানুষের একটা সান্নিধ্য পেয়ে আমিও নিজেকে গর্বিত করে মনে করি। আজকে হাজার হাজার লোক এখানে প্রসাদ পেল, কি বলবেন? এই প্রসাদ মানে উনি মনে করেন যে প্রভুর ইচ্ছা হয়েছে বলে উনি এদেরকে প্রসাদ দিতে পেরেছে। তার ওনার সৎ ইচ্ছা আজকে তার ফলশ্রুতি হচ্ছে এই মানুষের জমায়। তারা এক জায়গায় সবাই চলে আসে, যখনই শুনে যে রবীন্দ্রের বাড়ি পুজো হচ্ছে তারা সবাই এখানে এসে হাজির। তার সঙ্গে আমরা আরও বাড়িতে পেলাম মাকে, ওনাকেও পেয়ে গেলাম। জগন্নাথ বাবাও দীর্ঘদিন বাদে এখানে পা রাখলেন। বাবা প্রত্যেক বছরই আসেন, বাবা প্রত্যেক বছরই রঞ্জিতার উৎসবে প্রেজেন্ট থাকে। সে যতই কাজ থাকবে আমাদের ডাকে সারা দিয়ে বাবা ঠিক চলে আসে। আগামী দিনে তারা করতে পারে সেটাই ভগবানের কাছে, সবার কাছে আশীর্বাদ চেয়েছি যে তারা আগামী চলে যাবে, বছর বছর যেটা করতে পারে তারা আমার কাছে আশীর্বাদ চেয়েছি আর সবার কাছে সহযোগিতা করেছি। বাড়িতে বার্ষিক অনুষ্ঠান গতকাল গিয়েছে, গতকাল জগন্নাথ পুজো ও মাতার পুজো, আজকে আমার সাধু সেবা। এই সাধু সেবা মূলত কারণ পুরী থেকে প্রথমবার চালু করা হলো, আমাদের বছর বছর করতে পারি সেই শক্তি, সেই ক্ষমতা চাইছি। তারাপীঠে আমাদের প্রত্যেকবার হয়ে আছে, বাড়িতে এবার প্রথমবার চালু করা হলো। বাবার যে মানে এই যে বাবার যেভাবে চলছে, এটা তোমরা কি আগামী দিনে সেইভাবে প্ল্যানিং করবে চলানো? অবশ্যই আমরা চাইছি যে আগামী দিনে তারা আছে অবশ্যই আগামী দিনে আমরা দেখব। তারামা উৎসব সেটা আমি এবার নতুন করে বছর আগে দিতে পারি।
এই মানে সাধু সেবা আনন্দ কতটা খুশি হয়? তারা আমাকে আমার আনন্দ হচ্ছে। ভালো লাগছে, আমাদের মানুষের শান্তি, এত মানুষের সেবা করার সুযোগ সবার হয় না। তোমরা প্রত্যেক বছর এত মানুষকে সেবা করো, এত সাধু সন্ন্যাসীদের আশীর্বাদ দিচ্ছ, এটা আলাদা অনুভূতি। আসলে সব তো মায়ের ইচ্ছা, আর আমরা খুব ভাগ্যবান। এই সমস্ত ভক্তবৃন্দকে এবং রঞ্জিত বাবুকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। রঞ্জিত ঘোষ হচ্ছে খুব আদরের শব্দে, যারা আমরা সমস্ত মানুষ ছোটোবেলা থেকে ডাকি রঞ্জু বলে। আমরা ভীষণভাবে এলাকার মানুষ গর্বিত যে ও খুব সাধারণ জীবনযাপন করে, একদম যে অর্থ উপার্জন করে নিজে কোনো ভোগই করে, সমস্ত অর্থকে সঞ্চয় করে সে কী করে, এই হাজার হাজার মানুষকে প্রত্যেক বছর তারাপীঠে নিয়ে যায়, সেখানে সাধুদের সেবা করে। তথাকথিত ভান্ডারার শব্দ ব্যবহার করি আমরা, বহু সাধুরা সেখানে অংশগ্রহণ করেন এবং তার সেবা করেও আনন্দ পায়। অদ্ভুত ব্যাপার, আমরা খুব খেলা দেখে আনন্দ পাই, আমরা 5টা গাড়ি করে আনন্দ পাই, আমরা বড় একটা বাড়ি করে আনন্দ পাই, কিন্তু ওর আনন্দ হচ্ছে সাধু সেবা। আমি যে বলছি, আপনি যে প্রশ্নটা করলেন সেটাও ভালো লাগে। আজকে গান্ধীনগরের বুকে খুব বর্ধিষ্ণু একটা সংগঠন ক্লাব বিধান মিলন সমিতি ও তার প্রেসিডেন্ট আজকে এই প্রথমবার এই পাড়ার ও তারামায়ের বাড়ি থেকে, বাড়ির নাম যেটা, এখান থেকে এই শয়ে সাধু বাবারা এসছেন, এরা অনুগ্রহ করে এবং সেখানেও তাকে নিয়ে আসা হয়েছে তাদের সমস্ত নিমন্ত্রণ করে। এই যে মানুষটাকে এসছে, অদ্ভুত ব্যাপার, ওর মনে যে অদ্ভুত একটা আনন্দ, সেটা দেখার মতো। রঞ্জুদা আমাদের এই পানিতে তারা মায়ের জন্য যা করে, আমার এই পানিতে আর কোনো লোক আমার দেখা নেই। বাহ, সাধু সাধু, আর কোনো লোক দেখা নেই। এবং আমরা সবাই এই পাড়ার এই একটা অঞ্চলে সবাই আমরা গর্বিত যেরকম একটা লোককে পাশে পেয়ে। সাধু বাবা, আপনি কোথা থেকে এখানে আসছেন? গোবরডাঙ্গা শ্মশানের মন্দিরে আপনি থাকেন। আজকে এই যে সাধু ভান্ডারা অনুষ্ঠিত হচ্ছে পানিহাটিতে, সেখানে আপনি রঞ্জিতবাবুর বাড়িতে এসেছেন, এই সাধু ভান্ডারা অনুষ্ঠানে যোগ দিয়ে কেমন লাগছে? খুব ভালোই লাগছে বাবা, এখানকার ভক্তবৃন্দ তারা খুবই ভালো লাগছে, ব্যবহারটা সত্যি ভালো। আপনি কি প্রতি বছর আসেন না এবছরই প্রথম এসেছেন? এবছর প্রথম এসেছেন? হ্যাঁ, আমরা দুজনই প্রথম এসেছি। আচ্ছা, এই হচ্ছে আমার বাড়ি আলোচনা। আর যেহেতু আপনারা সাধু সন্ন্যাসী মানুষ, বিভিন্ন মঠ মিশন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, সেখানে আমাদের এই হচ্ছে সোদপুরে এসে হচ্ছে কি অভিজ্ঞতা? খুবই ভালো লাগলো বাবা, একদিন অনুষ্ঠানে খুবই ভালো লাগলো। সাধু, আপনি কোথা থেকে এসেছেন? আমি কল্যাণী থেকে এসেছি। কল্যাণী থেকে এই হচ্ছে রঞ্জিত ঘোষের বাড়িতে যে সাধু ভান্ডারে দেওয়া হচ্ছে, সেই সাধু ভান্ডারে আপনি কি প্রতি বছরই আসেন? না, এবারই প্রথম এসেছেন। এসে কেমন লাগছে? ভালো লাগছে। আজ তো দেখলাম আপনারা বহু সাধু সন্ন্যাসী এখানে মিলিত হয়েছেন, সবারই সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে যাচ্ছে, বিভিন্ন পীঠ থেকে বিভিন্ন জন এসেছেন। হ্যাঁ, Hey!
रंजीत बाबा के हमारी सोचपुर धाम आगे बढ़े और रंजीत बाबू को परिक्रमा पूरा हो। जिनकी माँ बाप इनकी हर परिक्रमा का कल्याण भगवान करे। माँ शारदा, माँ तारा इनको हर तमन्ना पूरा करते रहे कि हर साल मुलाकात होते रहे। इनकी जन्म, इनकी कर्म, इनकी माँ बाप की सेवा हमारी माँ तारा की प्रमुख धर्म है। जय हिंद, जय माँ तारा, जय काबू कामाख्या। ছাড়াও সারা বছর আপনি মায়ের পূজার নিয়োজিত থাকেন, সারা বছর ধরে মায়ের কাছে কি প্রার্থনা করেন? সারা বছর ধরে প্রার্থনা করি রঞ্জিত ঘোষ দীর্ঘজীবী হোক, সুস্থ পুরো পরিবার সুস্থ সবল থাকুক। রঞ্জিত ঘোষের আন্ডারে প্রায় 30 জন কর্মী আছে, সেই 30 জন কর্মী যাতে সুস্থভাবে থাকে আর এতর তল্লাটে যারা আছেন সবাই যেন সুস্বাস্থ্য নিয়ে বসবাস করতে পারেন। সকলের মঙ্গল কামনা প্রতিদিন করি। जय माता माल নিয়ে আসতে বলো, মাল মানে টাকা। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন সিপিআরও, ফোন নম্বর 9433138840।